যে কোনো সংখ্যা অথবা অঙ্ক 2 দ্বারা বিভাজ্য হবে কিনা, 3 দ্বারা বিভাজ্য হবে কিনা, 4 দ্বারা বিভাজ্য হবে কিনা, 5 দ্বারা বিভাজ্য হবে কিনা, 10 দ্বারা বিভাজ্য হবে কিনা, এটা একটা টেকনিক ব্যবহার করতে হয়। কারণ তোমাকে যদি কি বলে 100 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা, 100 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা, এখন এটা তুমি কি 3 দ্বারা 100কে ভাগ করবা নাকি 2 দ্বারা ভাগ করবা, এর সুবিধার্থে কিছু নিয়ম আছে, নিয়মগুলোকে তোমাকে বিভাজ্যতা করা হয়েছে। যেমন 2 দ্বারা যে কোনো জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে, যে কোনো জোড় সংখ্যা কি 0, 2, 4, 6, 8, 2 দ্বারা বিভাজ্য যে কোনো জোড় সংখ্যা। তুমি মনে করো তুমি বলতেছ যে কোনো জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে কিনা, যে কোনো জোড় সংখ্যা। তা আমি দেখি এখানে যে কোনো জোড় সংখ্যা, আমি একটা অঙ্ক করি। মনে করো এখানে 55 সংখ্যাটা কি জোড় না বেজোড়? বেজোড়, তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে না। যদি মনে করো এখানে আসলো 90 জোড় শেষে 0, এটা জোড়, তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে, এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। মনে করো এরকম আসলো 901 কি 2 দ্বারা বিভাজ্য হবে? সবার শেষে হচ্ছে 1, বিজোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য হবে না। এগুলা মনে রাখার সুবিধার্থে বলা হইতেছে কি 2 দ্বারা বিভাজ্য হবে কি সকল জোড় সংখ্যা হবে 2 দ্বারা বিভাজ্য। এখন 3 দ্বারা বিভাজ্য কিনা, যে কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা, আমরা বলতেছি 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কি হবে? সকল অঙ্কগুলোর যোগফলকে 3 দ্বারা ভাগ হবে, যোগফল 3 দ্বারা ভাগ হবে, সকল অঙ্কগুলোর যোগফল। মনে করো আমি একটা দিলাম সকল অঙ্ক, এখন লেখলাম মনে করো 3 দ্বারা বিভাজ্য 12, 36, মনে করো একটা সংখ্যা, বলতেছে এটা 3 দ্বারা বিভাজ্য কিনা, 3 দ্বারা ভাগ করলে মিলবে কিনা। এখন তুমি 3 দ্বারা ভাগ করতে পারো, ভাগ করলে মিলবে। তা সহজ উপায়টা কি? এখানে কয়টা অঙ্ক, কি অঙ্ক আছে এখানে? 1 যোগ 2, 1 যোগ অঙ্কগুলো দেখতেছে প্রত্যেকটি অঙ্ক। তিন যোগ 1, 2, 3, তারপর হচ্ছে 6। এখন যোগ করি 3 দ্বারা বিভাজ্য কিনা, 1, 2, 3, 6, 1, 2 হচ্ছে 2, 3, 3, 3, 9, 3, 3, 6, 3, 12, যোগ করলে 12 হয়েছে। এখন এই 12টাকে আমি 3 দ্বারা ভাগ করবো, 3 ছাড়া 12, তাহলে কি বোঝা গেছে কি 3 দিয়ে যে কোনো সংখ্যা বিভাজ্য করতে গেলে আমার কি করতে হবে? প্রত্যেকটা অঙ্ক 4টা অঙ্ক 1, 2, 3, 4, 1, 2, 3, 6, এক একটা অঙ্ক 1 এর সাথে 2 যোগ করতেছি, 3 এর সাথে 3 যোগ করতেছি, 6 এর সাথে 6 যোগ করতেছি, 12 হয়েছে। এটাকে আমি 3 দ্বারা ভাগ করছি, 3 ছাড়া 12 হয়েছে, মিলে গেছে। ঠিক আছে, তাহলে আমরা 3 দ্বারা বিভাজ্য কীভাবে করবো? যতগুলো সংখ্যাটার যতগুলো অঙ্ক থাকবে, এখানে যদি 8 থাকতো তাহলে আমি এখানে 8 যোগ করতাম, 8 যোগ করলে আমার কি হইতো? 3, 3, 6 আর 8, 14 কি আমি 4 দ্বারা ভাগ করলে 3 দ্বারা ভাগ করলে হবে? 3 দ্বারা বা 14 ভাগ করলে মিলবে না, তাহলে 1238 3 দ্বারা বিভাজ্য নয়। এখন দেখি 3 দ্বারা বিভাজ্য নয়। এখন আমি 4 দ্বারা দেখি, 4 দ্বারা শেষের 2টি অঙ্ককে 4 দ্বারা ভাগ হবে, শেষের 2টি অঙ্ক 4 দ্বারা ভাগ হবে। মনে করো এখানে আসলো শেষের 2টা অঙ্ক 4 দ্বারা ভাগ হবে। মনে করো একটা দিল তোমাকে এই সংখ্যাটা কি, তোমাকে বলছি এই সংখ্যাটা কি 4 দ্বারা ভাগ হবে কিনা। শেষের 2টা অঙ্ক, শেষের, আমি এখন করি কি, এখানে শেষের 2টা অঙ্ক বলছি, শেষের 2টা অঙ্ক দেখো, খেয়াল করো,
হ্যাঁ দুটো অঙ্ক কত 84, শেষের দুটো। এই 84 আমি 4 দ্বারা ভাগ করব। এত বড় সংখ্যা আমি 4 দ্বারা ভাগ করার থেকে এই 4 দ্বারা ভাগ করে 84 ভাগ করে দেখব মিলে গেছে। 84 4 দ্বারা ভাগ করলে 4 দোকানে 8 4 1 মিলে গেছে, 4 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য হবে কি শেষের অঙ্ক 5 অথবা 0 হবে, যেমন 55 580 5 অথবা 0। দেখছো 5 দ্বারা বিভাজ্য হবে যে কোনো সংখ্যা মুখস্থ মনে করবা, শেষে 5 থাকবে অথবা 0 থাকবে। 6 দ্বারা সংখ্যা কী হবে? 6 দ্বারা সংখ্যা করতে হলে 2 ভাগে করতে হবে। একটা হচ্ছে সংখ্যাটি জোড় হতে হবে এবং সকল অঙ্কগুলির যোগফলকে 3 দ্বারা ভাগ হবে, 3-এর মতো। 3 এবং 2 মিলিয়ে আসলে 6। যেমন মনে করো দেখো 608 228, মনে করো 228 এই সংখ্যাটাকে বলছে তোমাকে 6 দ্বারা বিভাজ্য হবে কিনা। তা আমি সবার শেষে এটা কি জোড় সংখ্যা মিলল, 1 নম্বর শর্ত মিলল, জোড় সংখ্যা। তারপরে হচ্ছে কি বলতে তোমাকে অঙ্কগুলো যোগ করতে, 2 যোগ যোগ 2 যোগ 8 4 যোগ 8 8 আর 16, তো 8 4 8 12 যোগ কই গেল। এই দেখো মনে করো 228 আমি করলাম কি যোগ করলাম কত দেখো 228 2 যোগ 2 যোগ 8 12, এই 3টা ভাগ করলে মিলছে, তাহলে 6 দ্বারা বিভাজ্য হবে। 8 শেষের 3টা অঙ্ক কি 8 দ্বারা ভাগ করবে। আগে যেমন 4-এর মতো শেষের 3টা অঙ্ক, শেষের 3টা অঙ্ককে শেষের 3টা অঙ্ক এই মনে করো 31,168, শেষের 3টা অঙ্ক কোনটা 168 হলো শেষের 3টা অঙ্ক, খেয়াল করে ভালো করে। 31,168 শেষের 3টা অঙ্ক তো 168 8 দ্বারা ভাগ করো মিলে গেছে। 9 সকল অঙ্কগুলোর যোগফলকে 9 দ্বারা ভাগ করবে। এই 1386 যতগুলো আছে 9 দ্বারা ভাগ করবে, আর 10 দ্বারা ভাগ হবে, শেষের অঙ্ক 0 হবে। 10 দ্বারা ভাগ এর সঙ্গে 0 হবে। তো এইগুলা এটা মনে মনে মুখস্থ করবা, মনে মনে দেখবা, এই প্রশ্নগুলো উত্তর দিবা, ঠিক আছে। 456 2 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য, 1456 3 দ্বারা বিভাজ্য কেমনে করবা এটা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে বুঝতে পারবা, ঠিক আছে। তো এটা ভালো করে দেখবা।